বুঝছি, আমারও মন চাইতেছে। তোমারও মন চাইতেছে? লক্ষ্মী মেয়ে আমার, কত সুন্দর। চলেন যাই। হ্যাঁ, চলো। জেরি, কি যে সুন্দর লাগতেছে তোমারে। কি দুধে বাড়িয়ে দিয়ে কি সুন্দর জাম্বুরা ফল পাকে টলটল করতেছে। ধীরে ধীরে খাইতেই হবে। হ্যাঁ, ধীরে ধীরে যেভাবে পারি আমি খাবো। এইবারে দেরি তাও এমনি না, এই একটু বাথরুমে যাওয়ার জন্য আসছিলাম। বাথরুমে যাওয়ার জন্য? তিন দাঁড়ায় রয়েছেন কে? ওই তুমি ভিতরে গেছো তো, তাই দাঁড়ায় রয়েছি যে তুমি বাড়ালে আমি বাইরে হবো, ভিতরে ঢুকবো আর কি। ও, বাথরুম তো আরো কয়টা আছে, আমি তো ওটা যেতে পারতাম বেশি সমস্যা হলে। আচ্ছা, তো কিন্তু আমি এই রুমে থাকি, এই জন্য মানে এই দিয়ে ব্যবহার করতে চাইছিলাম। ও ঠিক আছে, কিছু দেখেন নাই তো? না না, কিছু দেখিনি, কিন্তু আমার বাথরুমটা এখন শেষ হয়ে গেছে, এখন আর বাথরুম ধুতেছে না, দরজাটা লাগাই দিই। মানে তুমি বাড়াইছ আর আমার বাথরুমটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ইয়ে করে যাই আমি তাহলে। যাইনি জিয়ারি, করতেলাম কি যে তোমার বিয়ে থাবার কোনো কিছু হয় না? না, কেউ কিছু কয় না বিয়ের কথা? কি কও, তোমার বিয়ের কথা কয় না মানছি, তোমার আব্বা মা এরা কেউ কিছু কয় না? না না, কেউ বিয়ার কথা চিন্তা করতেছে না। তুমি কি আই বুড়িয়ে ঘর থাকবা? জানি না, বাপ মাই জানে কি করব। ও, বাপ মার স্বভাবই তো খারাপ, আজকাল টাকা পয়সা লাগে এই জন্য বিয়ে দিতে চায় না। এরা তো বুঝি যে টাকা পয়সা খরচ হবে, সেই জন্য বিয়ে দিতে চাচ্ছে না, তোমার ঘরে রাখতেছে। আচ্ছা জেরি, একটা কাজ করলি আই, চলো আমরা একটু খাটে পরে বসি। জেরি, তোমার যে রূপ যৌবন বা চেহারা ছবি, এতেই তোমার যে কোনো ছেলে পছন্দ করবে, কিন্তু তোমার আব্বা মা বিয়ে দিতে চাচ্ছে না, আমি তোমার বিয়ে দেবো। কি কর? হ্যাঁ, বিয়ে দিবেন? তাহলে তোর খুশি সংবাদ। আমি একটা বিয়ে বলার লেগে যাচ্ছি, একটু চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আমি একটা ছেলে দেখি, ছেলেটা খুব ভালো, নর্ম, ভদ্র, খুব ভালো একটা ছেলে আছে, ওই ছেলের সাথে তোমার আমি বিয়ের ব্যবস্থা করবো। তাহলে তো ঠিক আছে, কবে বিয়ে দিবেন কবে? আমি তোমার ওখানে আসি না, আমি তো কালকে বাড়ি যাবো, যে ছেলের সাথে কথা কয়ে তারপর দিন আসবো, আইসে তোমার আব্বা আমার সাথে আলাপ করে তারপর তোমার বিয়ের পাকাপাকি করবো। ঠিক আছে, তাহলে অনেক ভালো হবে। ভালো হবে না? ওই তো। আর এই ঘটনা হচ্ছে, এইভাবে বাপের বাড়ি থাকলি আর তোমার চেয়ার ভেঙে যাতেছে, 1-2 বছর থাকলে তো তোমার আর কেউ বিয়েই করবে না, সেটা তো আমার চোখে বাদ দিছে, কিন্তু বিয়ের চোখে বাঁধে না। ঠিক কইছেন, আমার তো বউ নাই, তো ওই হ্যাঁ, পরে আমার তো কষ্ট হয়। হ্যাঁ, তোমার মাওই তো মারা গেছে আজ কতদিন ধরে, কি করব আমার, ওটা ও কথা বাদ দাও, আমার বিয়ের কথাটা বাদ দাও, বিয়ে আমি করব কি করে? মানে এই বয়সে কি আর কেউ আমার মেয়ে দেবে? ছেলে মেয়ে নাতি হুতু হয়ে গেছে, এখন কি আর কেউ মেয়ে দেবে নাই? যে মেয়ে, তুমি কথাটা উঠেছে বলে আমি করছি, মানে করছিলাম কি, বিয়ে তো বাজারে গেছে না, বাড়ি তো নাই, মানে তুমি কথাটা উঠেছ, মানে আমার তো বউ নাই, জেনে একটু কি করছি বুঝতে পারছো?
বুঝছি, আমারও মন চাইতেছে। তোমারও মন চাইতেছে? লক্ষ্মী মেয়ে আমার, কত সুন্দর। চলেন যে। হ্যাঁ, চলো। জেরি, কি যে সুন্দর লাগতেছে তোমার। জেরি, খুব খুব শান্তি পেলাম। কতদিন ধরে তোমার মামি মারা গেছে, আজ আমি মনের আশাটা তোমার দিয়ে পূর্ণ করলাম। আমার কি যে খুশি লাগতেছে তা আমি বলতে করতেছি। আমারও ভালো লাগতেছে, কারণ আমিও মধ্যে মধ্যে দেখি তারা যা করে, কিন্তু আমি তো কাউরে পাই না করার লাগে। ও তাহলে এখন আমি যে কদিন থাকি একটু করো, তোমার বিয়ের ব্যবস্থা আমি করে দিচ্ছি, কোনো চিন্তা করে না। ঠিক আছে। তাহলে আমি একটু ফিরে ফিরে যাই হোক, একটা লোক তো পাইছে, বুড়োই হোক আর যেমনই হোক, কাজটা তো চলে একদম পারফেক্ট ভাবে।